নমস্কার বন্ধুরা, আমাদের টু সিস্টার্স ডিভোশনাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা। আশা করি শ্রীহরির কৃপায় সবাই ভালো আছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে এই প্রার্থনা করি। আমি শ্রীমদ্ ভাগবত থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের। আমি দশম স্কন্ধ থেকে পাঠ করছি। বিভিন্ন ছোট ছোট পর্বে আমি আপনাদের পাঠ করে শোনাব। আজ বালকরূপে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা ভয়ঙ্কর পুতনা রাক্ষসী বধের যে কাহিনী, সেটা আমি আজকে আপনাদের পাঠ করে শোনাব। এদিকে কংসের পাঠানো অতি ভয়ঙ্করী পুতনা নাম্নী রাক্ষসী তখন বহু শিশু বধ করে গোকুলে বিচরণ করছিল। সে এক অঙ্গনা নারীর রূপ ধরে নবজাত শিশুকে দেখবার বাসনায় একদিন নন্দগৃহে প্রবেশ করল। গৃহাভ্যন্তরে রোহিণী ও যশোদা তার প্রভায় চমকিত হয়ে স্থিরভাবে তার দিকে চেয়ে রইলেন। ব্রজবাসীগণ তার মনোহর রূপ দেখে মনে করেছিল সাক্ষাৎ লক্ষ্মী বুঝি কোনো ভাগ্যবান ব্যক্তিকে অন্বেষণ করতে এসেছেন। পুতনাকে দেখে শয্যায় শায়িত শিশুরূপী অন্তর্যামী ভগবান চক্ষু মুদ্রিত করলেন। পথিক যেমন রজ্জুভ্রমে বিষধর সর্পকে তুলে নেয়, পুতনা তেমনি ওই শিশুকে ক্রোড়ে লয়ে স্বীয় বিষলিপ্ত স্তন তার মুখে দিল। শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণ তখন রোষে দুই হস্তে তার স্তন সবলে নিপীড়িত করে পুতনার প্রাণের সহিত তা পান করতে লাগলেন। পুতনার মর্মস্থল নিপীড়িত হতে লাগলো। রাক্ষসী ছাড় ছাড় বলে চিৎকারে জগৎ কম্পিত করতে লাগলো এবং চক্ষুদ্বয় বাহিরে নির্গত প্রায় হয়ে উঠল। ঘর্মাক্ত কলেবরে পুনঃ পুনঃ হস্তবধ বিক্ষিপ্ত ক্ষেপণ করে রোদন করতে লাগলো। তার সেই প্রচণ্ড গভীর নাদে ব্রজবাসীগণ বজ্রপাত ভয়ে ভীত হয়ে ভূমিতে পতিত হল। হে রাজন, শ্রীকৃষ্ণের স্তন চূষণে পুতনা ব্যথিত হয়ে মুখ বেদন এবং হস্ত পদাতি প্রসারণ করে ইন্দ্রের বজ্রে আহত বৃত্রাসুরের ন্যায় গোষ্ঠ সমীপে পতিত হয়ে নিজ রূপ ধারণ করে গতাসু হল। গোপীগণ পুতনার বক্ষ হতে নির্ভয়ে ক্রীড়ারত সহস্রবদন শ্রীকৃষ্ণকে উদ্ধার করে নিয়ে আসলো, কিন্তু গোপীগণ পরম বিস্মিত হল। শ্রী বিষ্ণুকে স্মরণ করতে করতে তাকে বক্ষে ধারণ করল এবং প্রচলিত ক্রিয়াদি দ্বারা শিশুর যথাবিধি রক্ষাবিধান করল। অনন্তর যশোদা শিশুরূপী শ্রীকৃষ্ণকে কোলে করে স্তন পান করালেন এবং শয্যায় শয়ন করালেন। গোপগণ পুতনার মৃতদেহ দেহে অতিশয় বিস্মিত হলেন এবং বিশাল দেহকে খণ্ড খণ্ড করে তাতে অগ্নিসংযোগ করল। চিতার ধূম হতে একটি সুগন্ধি উত্থিত হয়ে ব্রজবাসীগণকে আরও বিস্মিত করল। রাজন, পুতনা হত্যাকামী রাক্ষসী হলেও ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু স্তন্যপান করেন এবং তার সর্বলোক বন্দিত পাদস্পর্শ লাভ করায় তার সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছিল, সে জননীর তুল্য গতি প্রাপ্ত হলো।